শহর থেকে দূরে একটা গ্রাম ছিল, যেখানে একটা বটগাছ ছিল। আর সেখানকার গ্রামবাসীরা ওই বটগাছের নিচে যেতে ভয় পেত। একদিন বিমল ও তার স্ত্রী শান্তি দুজনে শুয়েছিল। তখনই জানালার বাইরে থেকে কারো একটা কান্নার আওয়াজ আসছিল। সেই আওয়াজে বিমলের ঘুম ভেঙে গেল। এটা আবার কার আওয়াজ? হে ভগবান, মনে হয় এই আওয়াজটা বটগাছের দিক থেকে আসছে। আরে শান্তি, তাড়াতাড়ি ওঠো, দেখো না আজকে আবার সেই কান্নার আওয়াজ আসছে। হে ভগবান, এই কান্নার আওয়াজটা মনে হয় ওই বটগাছের দিক থেকেই আসছে। তুমি ভয় পেও না, আমি এক্ষুনি দেখছি। তারপর বিমল জানালার কাছে গেল এবং সেই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। তখন সে দেখলো সেই বটগাছের নিচে একটি মহিলা দাঁড়িয়ে আছে, আর সেই মহিলা সাদা রঙের শাড়ি পরেছিল আর কাঁদছিল। আরে শান্তি, তাড়াতাড়ি এসো, দেখো এই বটগাছের তলায় কে একটা বসে আছে। তখনই শান্তি তাড়াতাড়ি সেই জানলার দিকে গেল, আর সেও ওই মহিলার দিকে দেখতে থাকে। কি গো, এটা ওই পেতনিটা নয় তো, যে এই বটগাছটিকে কবজা করে রেখেছে? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এটা তো একটা মহিলা। আরে রাত 2টোর সময় কে এই বটগাছের নিচে বসে থাকবে? এখন তুমি দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো যে তুমি নিজেই মৃত্যুর মুখে যাচ্ছ? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তখনই হঠাৎ করে ওই মহিলা অদৃশ্য হয়ে যায়, আর সেটা দেখে শান্তি ও বিমল দুজনেই ভয় পেয়ে গেল। আরে মরে গেলাম রে, এ তো অদৃশ্য হয়ে গেলে। বললাম না এটা কোনো সাধারণ মহিলা নয়। তুমি ঠিকই বলেছো শান্তি, এই বটগাছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওই জন্য গ্রামের কেউ এই গাছের আশেপাশে যেতেও ভয় পায়। আরে আজ পর্যন্ত তো এই বটগাছটার নামে শুধু গুজবই শুনেছি, আজ তো নিজের চোখেই দেখে নিলাম। আমি এই ঘরে আর থাকবো না। পরের দিন শান্তির ভাই তার স্ত্রীর সাথে শান্তিদের বাড়িতে এলো। আরে দিদি, তুমি কোথায় আছো? আজ এই দিদির কথা হঠাৎ মনে পড়লো। এমনি অনেকদিন আসা হয় না, তাই ভাবলাম দিদির সাথে একটু দেখা করে নেই। তারপর ওরা সারাদিন হাসি মজাতেই কাটিয়ে দিল। তারপর রাত হয়ে এলো। আরে ভাই, তুই পার্বতীর সাথে এই ঘরেই শুয়ে পড়, আর আমরা পাশের ঘরে শুয়ে পড়ছি। আর হ্যাঁ, তোদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলিস। তারপর এটা বলে শান্তি নিজের ঘরে ঘুমোতে চলে গেল। তার কিছুক্ষণ পর পার্বতীর নজর সেই জানলার বাইরে বটগাছের দিকে গেল। কি গো, এদিকে আসো, দেখো না ওদিকে একটা বট গাছ আছে। আমাদের শহরে তো এমন গাছ দেখা যায় না। চলো না ওই গাছের তলায় গিয়ে একটু ঠান্ডা হাওয়ার অনুভব করি। আরে দাঁড়াও দাঁড়াও, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকাল হোক তারপরে যে ওখানে। তারপর এটা বলে পলাশ ঘুমাতে চলে গেল। কিন্তু পার্বতী সেই বটগাছটিকেই দেখতে থাকলো। এ দেখো, শোনো না, চলো না, আমার খুব মন করছে ওই গাছটার তলায় যেতে। কিন্তু পলাশ তার কথা না শোনার ভান করে ঘুমিয়ে পড়ল। তখনই পার্বতী ভাবলো, আরে এই গাছটা তো এই ঘরের পিছনেই আছে, ঠিক আছে আমি একাই চলে যাই। তখনই এটা ভেবে সে একা একাই বেরিয়ে গেল। তারপর সোজা সেই বটগাছের নিচে চলে গেল। তারপর সে কিছুক্ষণ বসার পর বাহ, আজকে তো মজা এসে গেল। চলো বাড়ি ফিরে যাই, না হলে ওরা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। না, যাই, চলেই যাই। তারপর যখনই পার্বতী চলে যাবার জন্য উঠে দাঁড়ালো, তখনই সে অনুভব করলো যে কেউ একটা ওকে পিছন থেকে ধরে রেখেছে, আর ও এক পাও এগোতে পারছিল না। তখন ও অনেক ভয় পেয়ে গেল। আরে আরে, এটা কি হলো? কে যে আমায় ধরে রেখেছে? তখন ও এদিক ওদিক দেখলো এবং কাউকে দেখতে পেল না। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না, বাঁচাও, বাঁচাও। তখনই পার্বতীর চিৎকার শুনে পলাশের ঘুম ভেঙে গেল, আর শান্তি আর বিমলেরও ঘুম ভেঙে যায়। তখনই ওরা দৌড়াতে দৌড়াতে পলাশের কাছে এলো। আরে ভাই, এটা তো পার্বতীর আওয়াজ না? পার্বতী কোথায়? তখনই বিমলের নজর ওই বটগাছের দিকে পড়লো, আর দেখলো যে পার্বতী ওই গাছের নিচে পড়ে আছে। হে ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! পূজা ওই বটগাছের তলায় কি করে গেল?
তারপর ওরা তিনজন দৌড়াতে দৌড়াতে ওই গাছের তলায় গেল। তারা দেখতে পেল যে পার্বতী ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। হে ভগবান, এ তোমার কি হয়ে গেল পার্বতী? পার্বতী, তোমার তো এখানে আসার দরকারই ছিল না। হে ভগবান, এবার কি হবে? তারপর ওরা পার্বতীকে নিয়ে বাড়িতে চলে এলো। তারপর সকাল হওয়ার পর পার্বতীর জ্ঞান ফেরে। পার্বতী, তুমি ঠিক আছো তো? আজকের পর থেকে আর কোনোদিন ওই বটগাছের দিকে যাবে না। ঠিক আছে দিদি, আমি আজকের পর দিয়ে ওই গাছের নিচে কোনোদিন যাব না। তারপর রাত হওয়ার পর ওরা সবাই শুয়ে পড়ল। তখনই পার্বতীর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ওর চোখ লাল হয়ে যায়। তারপর ও ঘর থেকে বেরিয়ে ওই বটগাছের দিকে এগোতে লাগলো। ওর হাসি শুনে সবার ঘুম ভেঙে গেল। শান্তি আর বিমল দৌড়াতে দৌড়াতে পলাশের ঘরে এলো এবং ওখানে পার্বতীকে না দেখতে পেয়ে তারা খুব চিন্তায় পড়ে গেল। হে ভগবান, আবার এই পার্বতী কোথায় চলে গেল? তারপর ওদের নজর জানালার বাইরে গেল আর সেটা দেখে তারা অবাক হয়ে গেল। পার্বতী গাছের নিচে বসে আছে। আরে মরে গেলাম রে, এই মেয়েটা তো আবার বটগাছের দিকে চলে গেল। আরে আমার বুদ্ধু ভাই, নিজের বউকে সাবধানে রাখতে পারিস না? দেখ, তোর বউ এই অর্ধেক রাতে ওই বটগাছের নিচে বসে আছে। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম বট গাছের দিকে যেন যেও না। হে ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! পূজা ওই বটগাছের তলায় কি করে গেল? আরে তাড়াতাড়ি চলো, আমাদেরকে এক্ষুনি পূজার কাছে যেতে হবে, যাতে কোনো বিপদ না ঘটে যায়। তারপর তিনজনে দৌড়াতে দৌড়াতে ওই বটগাছের নিচের দিকে গেল। আরে পার্বতী, তুমি তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চলো। তোমাকে কালকেও বলেছিলাম না যে এই বটগাছের দিকে আসবে না? একবার বললে কি বুঝতে পারো না? তোমরা একটু পূজার চোখের দিকে তো দেখো। আরে মরে গেলাম রে, এ তো পেতনি হয়ে গেছে। আরে পালাও রে পালাও, সবাই নিজে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তখন ওরা তিনজন ওখান থেকে পালিয়ে গেল। তখনই তারা রাস্তায় কিছু গ্রামবাসীর দেখা পেল। বল ভাই, কি হলো? তো রাত্রে কোথায় পালাচ্ছ? আরে ভাই, এর বউ শহর থেকে এসেছিল আর রাতে ওই বট গাছের নিচে চলে গেছিল, আর ওই পেতনিটা শরীরের মধ্যে কবজা করে নিয়েছে। হে ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! চলো আমরা সবাই মিলে ওখানে যাই। তারপর ওরা সবাই মিলে ওই বটগাছের দিকে গেল। পার্বতী তখনও বসেছিল। পেতনি, অনেক হয়ে গেছে। তুই এই গ্রামবাসীদেরকে অনেক জ্বালিয়েছিস। তোর জন্য এই রাস্তা দিয়ে রাত্রে কেউ যাওয়ার সাহস পায় না। কিন্তু শেষ, আজ তোর খেলা এখানেই শেষ। চলো ভাই, এই পেতনিকে আজকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। চলো সবাই, এই বট গাছটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলতে হবে। তখনই একজন ওই বটগাছটিকে আগুন লাগিয়ে দিল, আর আগুন লাগানোর সাথে সাথেই পার্বতী মাটিতে পড়ে গেল। সেই পেতনিটি পার্বতীর শরীর থেকে বেরিয়ে এলো, আর ওই পেতনিটির গায়েও আগুন লেগে গেল। তোমরা এটা ঠিক করলে না, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখবো না। আরে আরে মরে গেলাম রে, আমি আবার আর দেখতে দেখতে পেতনিটি জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর গ্রামবাসীরা ওই ভুতুড়ে বটগাছ থেকে রক্ষা পেয়ে গেল।